হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের সাথে কি রান্না হচ্ছে আজকে রেসিপিটা শেয়ার করতে। এখানে শ্বশুরমশাই বাজার করে চলে এসেছে, মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। মাছ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখালে মাছের ভেতরে সবটা ঢোকে। মোটা মোটা মাছ, পিসগুলো আজকে অনেকটাই বড় হয়েছে। ওই পাশে কুমড়ো পুঁইশাক কেটে রেখেছি। মাছটা মাখানো ভালো মতোই হচ্ছে। মাছ মাছ ভাজার আগে ফুলকপি আলু ভেজে রেখেছি। মাছটা দিয়ে দিই কড়াইতে, তেলটা এদিকে গরম হয়ে গেছে। তেল গরম বসিয়ে রেখেছিলাম। নামিয়ে নিই, কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবা, কড়াইটা গরম হয়ে গেছে, ভুল করে ধরে ফেলেছি, হাতে লেগে গেছে। গরমটা হাতে লেগে গেছে, বুঝতে পারিনি কড়াই গরম হয়ে গেছে। এবার গ্যাসের উপর দিয়ে দিন, তেল ছিটকেছিল বলে নামিয়ে মাছটা দিলাম। বসিয়ে দিলাম। আর ওপাশে জলপাই, এই যে ফুলকপি আলু ভেজে রেখেছি, টমেটো ফুলকপি আলু দিয়ে মাছের রেসিপিটা হবে। আর এই পাশে জলপাই ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। জলপাইটা নিয়ে এসেছি, মোনা জলপাই চাটনি খেতে চেয়েছে। এই মাছ ভেজে রেখেছি ওর অনুমায়ের জন্য, ও ঝোলের মাছ খেতে পছন্দ করে না। পুঁইশাক আর চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে। পুঁইশাক চিংড়ি বসিয়ে দিয়েছি, পুঁইশাক চিংড়ি ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে পুঁইশাক চিংড়ি বসিয়ে দিয়েছি। আর এই পাশে মাছের ঝোল ফুটে গেছে, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আর জলপাইয়ের চাটনিটা আগেই করে ফেলেছি। চলো তোমাদের সঙ্গে একটু দেখাই জলপাইয়ের চাটনির কালারটা কেমন হয়েছে। এই যে ওপর দিয়ে হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি। জলপাইয়ের চাটনি করেছি। সবাই ভালো থেকো।